আজকের রেসিপি দই কাতলা। দই কাতলা কম বেশি সবারই অনেক পছন্দ আমি জানি। তো সেটা নিয়েই হাজির হলাম। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে হলুদ দিয়ে দিয়েছিলাম। এটাকে ম্যারিনেট করার জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সিম্পল মাছ রান্না করার সময় আমি সর্ষের তেলটা দিই না, কারণ যেহেতু দই কাতলা আর কালিয়া কোলে আমি সর্ষের তেলটা ম্যারিনেট করার জন্য ইউজ করি। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে আর ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি একটু কড়া করেই ভাজি। তারপরে এখানে একটু গরম মশলা ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে টমেটো পিউরিফাইটা দিয়ে দিয়েছি, আস্তটাও দিতে পারো, আমি এটা বেটেই দিয়ে দিয়েছি। আর জিরে অল্প করে আর অল্প করে আদা দিয়ে আর লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে সেটাকে একটু ভালো করে কষতে হবে। আর এখানে আমি কাজু বাদাম, চারমগজ ও পোস্ত দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিলাম, যেটা কষার পরে এইটা আমি দিয়ে দিলাম। এটাই মেন দই কাতলার, এইটা আর দই, এটাই হচ্ছে দই কাতলার মেন জিনিস। তো যাই হোক, তারপরে আমি ফাটানো দইটা দিয়ে দিলাম। এটা আমি একটু মিক্সচার মেশিনে একটু ঘুরিয়ে নিয়েছি, পুরো স্মুথ হয়ে গেছে। আর এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম অল্প করে, তোমরা যেমন গ্রেভি রাখবা তেমনই জল দেবা। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি টেস্ট করে দেখলাম একটু ঝালটা কম, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। মাছগুলো কড়াইতে দেওয়ার পর একটু ভালো করে ফুটাতে হবে, যাতে মাছের ভেতরটাও একটু জুসি হয়, কারণ কড়া করে ভাজা আর খটখটা থাকলে আবার ভালো লাগে না, সেই দিকটায় খেয়াল রাখতে হবে। আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে কাসুরি মেথিও ব্যবহার করা যায়, আমি সেটা দিইনি। আর আমাদের দই কাতলা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে। বাই।